হ্যালো বন্ধুরা, অভিশপ্ত রাতের 92 নম্বর এপিসোডে তোমাদের স্বাগত। আজকের সত্য ভৌতিক ঘটনাটি আমাকে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জয়ন্ত সাহা, কুন্নগর, হুগলি থেকে। প্রথমেই আমি জয়ন্তবাবুকে অভিশপ্ত রাতের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এত অদ্ভুত একটি সত্য ঘটনা আমাদের চ্যানেলের সাথে শেয়ার করার জন্য। আজকের কাহিনীটি যেমন ভয়ের ততটাই রোমাঞ্চে ভরা। তবে চলো বন্ধুরা, ভীষণ ভয় ও রোমাঞ্চের আনন্দ নেবার জন্য ভূতেদের দুনিয়া থেকে একটু ঘুরে আসি। ঘটনাটি গত বছর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ের। জয়ন্তবাবুর বৌদি তখন প্রেগনেন্ট। সরকারি হাসপাতালে কার্ড করা থাকলেও সুমনা বৌদির মোটেই পছন্দ ছিল না সরকারি হাসপাতাল। জয়ন্তবাবুর দাদা সৌমেনবাবু ওনার ওয়াইফের ইচ্ছেকে গুরুত্ব দিয়েই স্থানীয় একটি নার্সিংহোমে সুমনা বৌদিকে ভর্তি করেন। ভর্তি করার সময়টা ছিল সন্ধ্যাবেলা। সৌমেনবাবুর মা বাবা, সুমনা বৌদির মা বাবা ও জয়ন্তবাবু ওই নার্সিংহোমে পৌঁছন। রিসেপশনে গিয়ে সৌমেনবাবু সুমনা বৌদিকে ভর্তি করার ফর্ম ফিল আপ করে টাকা পয়সা জমা দেন। কেবিনগুলো ছিল ফার্স্ট ও সেকেন্ড ফ্লোরে। গাইনি ডিপার্টমেন্টটা ছিল ফার্স্ট ফ্লোরে। লিফটের ব্যবস্থা থাকলেও সেটা কার্যকর ছিল না সেই সময়, কারণ ওই নার্সিংহোমটা কোনো এক অজানা কারণে একেবারেই ফাঁকা ছিল। সৌমেনবাবু ভাবেন যে আজকাল নার্সিংহোমগুলো যা লম্বা চওড়া বিল করে দেয় তা মধ্যবিত্ত পরিবারের লোকজনদের পক্ষে সামলানো সম্ভবপর নয়। সুতরাং প্রায় সব পরিবারই প্রথমে সরকারি হাসপাতালই পছন্দ করে থাকে। সৌমেনবাবুও তো সরকারি হাসপাতালেই কাট করেছিলেন, কিন্তু শেষমেশ সুমনা বৌদি বেঁকে বসার কারণেই অগত্যা ওই নার্সিংহোমে যেতে হয়েছিল ওনাকে। রিসেপশনে একজন বয়স্ক মতো লোক টাকা পয়সা ভালো করে গুনে নিয়ে একটা রসিদ দিলেন সৌমেনবাবুকে। নার্সিংহোমে ভর্তি হবার প্রসেস শেষ হলো, কিন্তু ওয়ার্ড বয়, নার্সিং স্টাফ এরাই বা সব কোথায়? দোতলা থেকে একজন অল্প বয়সী মেয়ে নেমে এসে একটা হুইল চেয়ারে সুমনা বৌদিকে বসালেন। উনি দুজন ইয়ং ছেলেকে ডেকে নেন। ওই তিনজন মিলে হুইল চেয়ারটাকে ধরে কোমর সমান উঁচু করে তুলে নিয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যান। সৌমেনবাবুরাও পেছন পেছন যান ওই দোতলায়। একটা লম্বা করিডরের একদিকে সারিবদ্ধভাবে কেবিনগুলো ছিল, অপরদিকে রেলিং দেওয়া ব্যালকনি। করিডোর এর শেষ মাথাতে ডক্টর আর নার্সদের বসার কেবিন ছিল। ব্যবস্থা খুব একটা খারাপ নয়। তাছাড়া ওই নার্সিংহোম ওই অঞ্চলের একদম প্রপার জায়গাতে অবস্থিত ছিল, অথচ পেশেন্ট সেদিন শুধুমাত্রই সুমনা বৌদি। ব্যাপারটা হয়তো সাধারণ, স্বাভাবিক, কিন্তু প্রত্যেকেরই কেমন যেন একটা অস্বাভাবিক লাগছিল বিষয়টি। যাই হোক, সুমনা বৌদিকে কেবিনে অ্যাডমিট করানোর পর ধীরে ধীরে সকলেই সিঁড়ি দিয়ে গ্রাউন্ড ফ্লোরে নেমে আসেন। রিসেপশনে কথা বলে জানা যায় যে রাতে কোনো ইমার্জেন্সি না হলে সকালে বিখ্যাত গাইনোকোলজিস্ট ডক্টর সুতীর্থ ব্যানার্জি সুমনা বৌদিকে সিজার করাবেন। রিসেপশন থেকে এটাও বলে দেওয়া হয় যে পেশেন্ট পার্টির কেউ রাত্রে নার্সিংহোমে থাকতে পারবেন না। সৌমেনবাবু ফোন নাম্বার দিয়ে বলে এলেন যে পরের দিন সকাল সকাল চলে আসবেন উনি নার্সিংহোমে।
সকলেই বাড়ি চলে যান। এদিকে ডাক্তারি শাস্ত্র অনুযায়ী সুমনা বৌদিকে ওই নার্সটি কিন্তু হালকা খাবার খাইয়ে ওষুধ খাওয়ান। পরের দিন সকালে সিজার করাবার জন্য ডাক্তারবাবুকে ফোনও করা হয়। এই পর্যন্ত সবই নর্মাল ছিল, কিন্তু তারপরেই ঘটে যায় এক লোমহর্ষক ভয়ের পর্ব। ঘটনাটা আসলে কি ঘটেছিল এবার তোমাদের সেটাই বলবো। সুমনা বৌদি ঘুমোতে যাওয়ার আগে একটু বাথরুমে যেতে চান। ওই মেয়েটি সঙ্গে করে নিয়ে যেতে চাইলেও সুমনা বৌদি ওনাকে বারণ করে দেন, শুধু বলেন বাথরুমটা দেখিয়ে দিতে। ওই নার্সিংহোমের বাথরুমটা ছিল পেশেন্টদের সারবদ্ধ কেবিনগুলো যেদিকে, ঠিক তার একেবারে বিপরীত দিকে করিডর এর শেষ প্রান্তে। সুমনা বৌদি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাথরুমের দিকে এগোতে থাকেন। খোলা ব্যালকনি দিয়ে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ের হালকা ঠান্ডা বাতাস সুমনা বৌদির খুব ভালো লাগছিল। বাথরুমের কাছে গিয়ে সুমনা বৌদি দেখেন দরজাটা ভেতর থেকে আবজানো। সুমনা বৌদি ভেতরে বেসিনে জল পড়ার শব্দও শুনতে পান। ভাবেন কেউ হয়তো ওই বাথরুমে আছেন। সুতরাং তিনি দরজা না খুলে বাইরে একটু দাঁড়ান। ভেতর থেকে ফিসফিস করে কয়েকজন মহিলার কথা কানে আসতেই উনি ঘাবড়ে যান। ভাবেন এত মহিলা এলো কোথা থেকে, কারণ নার্সিংহোমে আসার পর থেকেই উনি একজন অল্প বয়সী মেয়ে ছাড়া তো আর কোনো মহিলাই দেখেননি। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকে উনি ধৈর্য হারিয়ে ফেলেন। উনি দরজা নক করেন, কোনো সাড়া শব্দ পান না। কল থেকে জল পড়া বা ফিসফিস করে কথা বলা সাময়িক সময়ের জন্য বন্ধ হলেও আবার কয়েক মুহূর্ত পরই সেগুলি শুরু হয়ে যায়। সুমনা বৌদি বিরক্ত হয়ে দরজা খুলে ভেতরে ঢুকেই অবাক, এ কি, ভেতরে তো কেউ নেই। সুমনা বৌদি ভাবেন তবে কি উনি এতক্ষণ ধরে ভুল শুনছিলেন, নাকি সত্যিই কোনো অশরীরী দুনিয়া আছে বাথরুমে যা রাত্রি জেগে ওঠে। সুমনা বৌদি বাথরুম ইউজ করে বেরিয়ে যাবার সময় ঘটে আরেক অঘটন। যে উনি দরজা টেনে বাইরে বেরোতে যাবেন এমন সময় পেছন থেকে, অর্থাৎ বাথরুমের ভেতর থেকেই ওনাকে একজন মহিলা বলে ওঠেন, আই মেয়ে, তুমি কি আজ এখানে ভর্তি হয়েছ? খুব সাবধান, এখানে কিন্তু সিজার করিও না। জানো, গত মাসে আমারও সিজার হয়েছিল এখানে। ওই ডক্টর সুতীর্থ চক্রবর্তী আমার সিজার করেছিলেন। বাচ্চা জীবিত ছিল না। অথচ এখানে আসার আগে কিন্তু সবকিছুই নর্মাল ছিল, টেস্ট রিপোর্টগুলোও নর্মাল ছিল। উনি ডাক্তার নয়, উনি জল্লাদ। এক নিঃশ্বাসে বললেন ওই ভদ্রমহিলা। সুমনা বৌদি ওনাকে জিজ্ঞাসা করেন, সে কি, আপনি বাড়ি যাননি? গত মাস থেকে এখানে আছেন কেন? ওই মহিলা হেসে বলেন, আমি এই নার্সিংহোমটাকে ভালোবেসে ফেলেছি যে, তাই আর বাড়ি ফিরিনি। তাছাড়া আমার বাচ্চাও তো এখানে থাকে, সুতরাং বাড়ি ফেরার প্রশ্নই নেই। সুমনা বৌদি ভাবেন উনি হয়তো পাগল, নচেত এই ধরনের হেয়ালি কেউ করে। উনি আর কিছু না বলে দরজার দিকে ঘুরতে গিয়ে ওই মহিলার পায়ের দিকে চোখ যায় ওনার। এ কি! সুমনা বৌদি দেখেন ওই মহিলার দুটো পাই পেছনের দিকে মোড়ানো। সুমনা বৌদি হঠাৎ চোখে অন্ধকার দেখেন, মাথা ঘুরে যায় ওনার। ধপাস করে বসে পড়েন বাথরুমের দাওয়াতেই। কতক্ষণ উনি ওখানে বসেছিলেন ওইভাবে ওনার ঠিক তা মনে নেই। একটা হ্যাঁচকা টানে উনি সম্বিত ফিরে পান।
উনি দেখেন সেই মেয়েটির উদ্বিগ্ন চোখমুখ। ধরে ধরে সুমনা বৌদিকে ওনার কেবিনে নিয়ে যাওয়া হয়। উনি বৌদিকে শুয়ে দেন বেডে। গভীর রাতে একটা ফিস ফিস শব্দে বৌদির ঘুম ভেঙে যায়। দেখেন যে ওই মহিলা যার পা পেছনের দিকে মোড়ানো ছিল তিনি ওনার পাশেই দাঁড়ানো। বৌদি ওই মেয়েটিকে ডাকতে যান, কিন্তু গলা দিয়ে কোনো স্বরই বেরোয় না ওনার। উনি দেখেন যে মেয়েটি চেয়ারে বসে টেবিলে মাথা রেখে ঘুমোচ্ছে। এদিকে সেই মহিলা বড় বড় লাল চোখ দিয়ে সুমনা বৌদিকে যেন গিলে খাচ্ছেন। ওনার দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এইভাবে কিছুক্ষণ চলার পর সেই রহস্যময়ী মহিলা অভেদ্য কালো ধোঁয়ায় পরিণত হয়ে সুমনা বৌদির খাটের চারিপাশে বেশ কয়েকবার পাক খেয়ে খোলা জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। বৌদি একটা অদ্ভুত পেট ব্যথা অনুভব করেন। ব্যথাটা আস্তে আস্তে হলেও টানা হচ্ছিল। বৌদি আর বাকি রাতটা ঘুমোতে পারেননি। পরের দিন সকালে যথারীতি ডক্টর সুতীর্থ চক্রবর্তী আসেন ওই নার্সিংহোমে। বৌদিকে তৈরি করে ওটিতে নিয়ে যাওয়া হয়। সিজারও করানো হয় বৌদির। বাচ্চা মৃত বেরোয়। বৌদি ওই নার্সিংহোমে আসার আগে সবই কিন্তু নর্মাল ছিল, টেস্ট রিপোর্টগুলোও নর্মাল ছিল। তবে জয়ন্তবাবু আফসোস করে এও লিখেছেন যে পরবর্তী ডাক্তারি তদন্তে জানা গিয়েছে যে বৌদি আর কোনোদিনই মা হতে পারবেন না। বন্ধুরা, তোমাদের গল্পটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। আর গল্পটা যদি সত্যিই ভালো লেগে থাকে গল্পটাকে একটা লাইক করবে, যতটা সম্ভব শেয়ার করা সম্ভব সেটা করবে। যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো, এটাই আবেদন। গুড নাইট, শুভরাত্রি। তোমাদের রাত শুভ হোক।